ধনেপাতার সিজন চলে যাওয়ার আগে এইভাবে একবার ধনেপাতার পাকোড়া রেসিপিটি ট্রাই করে ফেলো। বানানো ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু হয় ততই টেস্টি। আমি প্রথমে কিছু ফ্রেশ ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি প্লেটের মধ্যে 3 টেবিল চামচ বেসন ও 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে তার মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে এরকম একটা ব্যাটার আমরা বানিয়ে নিয়েছি। এরপর ফ্রাইং প্যান বা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। ধনেপাতার গোড়ার দিকটা বাদ দিয়ে ডাল সহ পুরো ধনেপাতাটা এইভাবে করে ব্যাটারে দিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে সমস্ত ধনেপাতাগুলো ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবে, তবে লক্ষ্য করবে ব্যাটারটা যেন খুব পাতলা বা খুব ঘন না হয়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো ভালো করে আমরা ভেজে নেব। একদিক লাল হয়ে এলে অন্য দিকটা উল্টে নিয়ে সেই দিকটাও লাল করে আমরা ভেজে নেব। দুই দিক ভালো করে ভাজা হয়ে এলে তুলে নিলেই আমাদের ধনেপাতার পাকোড়া সার্ভ করার জন্য একদম রেডি। দুপুরের ডাল ভাত হোক বা সন্ধ্যের চা মুড়ি, যে কিছুর সাথে এটা কিন্তু পুরো জমে যাবে।